যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। হ্যাঁ, মৌলিক সংখ্যা যে কোনো পরীক্ষার বা চাকরির পরীক্ষায় মৌলিক সংখ্যা বা সংখ্যা থেকে যে কোনো একটা অঙ্ক আসে। তো আজকে একটা অঙ্ক দেখাবো, দেখেন এখানে লেখা আছে নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা। ক 91, খ 143, গ 47, ঘ 87। তো ক নম্বরকে ভাগ করলে পাওয়া যায় 7, 13, 91। তার মানে 7 এবং 13 দিয়ে 91কে ভাগ করা যায়, সেহেতু সেটা মৌলিক নয়। খ নম্বরকে আপনার 11 এবং 13 দিয়ে 11 গুণ করলে হয় 143, অর্থাৎ 143কে 13 দিয়ে ভাগ করলে 11 হয়, সুতরাং 11, 13 থেকে সেহেতু 143টা মৌলিক সংখ্যা নয়। গ নম্বর হচ্ছে 47কে যদি ভাগ করি তাহলে 1 এবং 47 ছাড়া এই সংখ্যাকে ভাগ করা যায় না, সুতরাং 47 হচ্ছে এখানকার মৌলিক সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা। এটা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় এসেই থাকে। তো এটা হয়তো আজকের পর থেকে আর কখনো ভুল হবে না। তো পেজটা ভালো লাগলে ফলো করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।